ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার কোটি কোটি টাকা কামায় ফেলতেছে মানুষ। আর আপনি এখনও বসে ইউটিউবের মধ্যে এই সমস্ত ভিডিও দেখে মজা নিতেছেন। লাইক লিটারেলি ফ্রিল্যান্সিং শিখে সফল মাসে আহ, আয় হইতেছে 5 লাখ টাকা। এরপরে আরেকটু নিচে গেলে দেখবেন যে 6,000-এর চাকরি ছেড়ে মাসে আয় 15 লাখ টাকা। এরপরে আপনি যত যাবেন ইউটিউবে দেখে হ্যান করছে ত্যান করছে, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, ও বাজারে এটা বিক্রি করা ছেড়ে দিয়ে মাসে এখন এত টাকা কামায়। 5 বছরের বাচ্চা এখন ফ্রিল্যান্সিং করে মাসে 5 লাখ টাকা করে কামায়। এই ধরনের হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন। এর মাঝখান থেকে হোয়াট ইজ দ্য ফ্রিল্যান্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিংটা করতে কি কি লাগে, ফ্রিল্যান্সিং করতে হবে এটার জন্য আপনার কি কি দরকার কিংবা কিভাবে করবেন। সো আজকে আমি পুরো জিনিসটা ব্রেকডাউন করব এবং এই জায়গায় কেন আমি ভিডিও এডিটিং লিখে রাখছি এটাও আপনাকে বুঝাবো। ফার্স্ট অফ অল, ফ্রিল্যান্সিং হইতেছে যে এমন একটা মানে ব্যবসা টাইপের যেটার মধ্যে আপনার কিছু একটা বিক্রি করতে হবে। লাইক আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যখন আপনি কোনো বিজনেস করেন তখন আপনার একটা অ্যাসেটস যেটা বিক্রি করতে হয়, ধরেন আপনি মরিচ, পেঁয়াজ, জামা কাপড়, জুয়েলারি, বাইক, কার, এই ধরনের যে কোনো একটা জিনিস আপনার অ্যাসেটস হিসাবে আপনার প্রোডাক্ট হিসাবে থাকবে, ওটা আপনার সেল করতে হবে, এটা বলা হয় বিজনেস। সেম জিনিসটা আপনি একটু ডিজিটাল ওয়েতে চিন্তা করেন যে অনলাইনে এসে আপনি আপনার সার্ভিসটা সেল করবেন, এইটাকেই কাইন্ড অফ ফ্রিল্যান্সিং বলা যাইতে পারে। আমি আর পেঁচাবো না, ওকে, এইটাকেই ধরে নেন ফ্রিল্যান্সিং বলে। এরপরে এই জিনিসটা আপনি কিভাবে করবেন, আর আদৌ কি এটা দিয়ে মানে এত হাজার হাজার কোটি কোটি টাকা কামানো পসিবল নাকি? সো এটার অ্যান্সার হইতেছে যে হ্যাঁ এবং না, দুইটাই এটার অ্যান্সার। এবার আসি আমি এই জায়গায়। এখানে হইতেছে কিছু কিছু মানুষের ফ্রিল্যান্সিং লাখের মানে তাদের কপাল ভালো, এই কারণে তারা আগাইতে পারছে। বাট মাসে যে 10 লাখ টাকা 5 লাখ টাকা করে কামাইতেছে, লিটারালি এরকম কোনো কিছুই হইতেছে না। মাসে আপনি বেশি থেকে বেশি 1.5 থেকে 2 লাখ টাকা, এটা অ্যাভারেজ ইনকাম। আর যদি আপনার একটা টিম নিয়ে আপনি এজেন্সি আকারে কাজ করতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার বাংলাদেশে বসে মান্থলি ইনকাম 5-6 লাখ টাকা ক্রস করতে পারে। ওইটা অনেক রেয়ার এবং বাংলাদেশে এই ধরনের ইন্ডিভিজুয়াল পার্সন খুবই কম যারা মান্থলি ফ্রিল্যান্সিং করে মাসে একা একাই 5 থেকে 10 লাখ টাকা কামায় ফেলতেছে, এরকম রেয়ার, দুই একজন ছাড়া, দুই একজনও বলা যাইতে পারে না। সো এটা আসলে কিভাবে করবেন কিংবা আপনি মাসে একটা হিউজ অ্যামাউন্ট, হ্যান্ডসাম টাইপের অ্যামাউন্ট কিভাবে আপনি ইনকাম করবেন এটা নিয়ে কথা বলি। ফ্রিল্যান্সিংয়ের স্টার্ট করতেই আপনাকে চিন্তা করতে হবে যে প্রথম ধাপে একটা স্কিল শিখতে হবে। স্কিলটা আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন। আমি প্রেফার করব যে ইউটিউব থেকে শেখার থেকে আপনি কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিখেন। কারণ কি, ইউটিউবের মধ্যে এভরিথিং আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেই জিনিসের নলেজ আপনার দরকার সেইটা আপনি ওই ল্যাঙ্গুয়েজেই পেয়ে যাবেন। কিন্তু ইউটিউবের মধ্যে যদি সবাই সব কিছুই শিখতে পারতো তাহলে দেখা যেত যে বাংলাদেশের মধ্যে বেকারের সংখ্যা এত থাকতো না। সো ইউটিউব থেকে শেখার এই চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি একটা সিরিয়াস ওয়েতে শিখতে পারেন। তো ওইটা একটা ওয়ে। সেকেন্ড থিং হইতেছে কি, আপনার ভিডিও এডিটিং এইখানে লিখে রাখার কারণ হইতেছে যে আমাদের যেই স্কিলটা শিখবো ওই স্কিলের প্রতি আমাদের একটা টান থাকতে হবে কিংবা একটা কমফোর্ট জোন থাকতে হবে স্কিলটা নিয়ে। ধরেন কি, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন, এখন শিখার পরে 6 মাস 1 বছর চলে গেল, এরপর আপনি দেখলেন যে ওয়েবসাইটের মার্কেটটা আপনার জন্য না, আপনি এই সেক্টরে কাজ করতে পারতেছেন না। কারণ কি, ওয়েবসাইটের কপি নিয়ে ক্লায়েন্টের সাথে অনেক প্রবলেম হইতে হয়। যেরকম আপনার এটা একটা ওয়েবসাইট, আপওয়ার্ক একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য ক্লায়েন্ট আপনাকে 1 লাখ টাকা দিতে পারে, কিংবা ওয়ার্ডপ্রেসে ডিজাইন করার জন্য 10,000 20,000 এই ধরনেরও আপনাকে পে করতে পারে। এখন কি হয়েছে, এই ফন্টটা আপনার ওয়ার্ডপ্রেসের কথা বললে ওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটা যার যারটা তার তার উপরে। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রটা একটু টাফ এবং ওইটার প্রাইস মানিটাই একটু বেশি আছে। যেমন আপনার একটা প্রজেক্ট 80,000 টাকা, তারপরে 1 লাখ টাকা, এরকম এক এক প্রাইজের এক একটা প্রজেক্ট আছে। তো বেশির থেকে বেশি আপনি 5-6 লাখ টাকার প্রজেক্টও পাইতে পারেন লাখ ফেভার করলে। এরপর আপনার 10,000 20,000 15,000-এর ই কমার্সের কাজ করতে পারেন, ল্যান্ডিংয়ের কাজ করতে পারেন। এই ধরনের ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের স্তর আছে। আপনার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি যাইতে হয় তাহলে চিন্তা করবেন যে আপনার লং টার্মের প্রজেক্টগুলো হাতে নিতে পারতেছেন কিনা, আপনি একটা প্রজেক্ট নিয়ে 1 সপ্তাহ 10 দিন কাজ করতে পারতেছেন কিনা। কারণ কি, প্রত্যেকটা সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং হইলে এমন দেখা যায় যে একটা ক্লায়েন্টের প্রজেক্টের ডিউরেশন থাকে অ্যারাউন্ড 15 দিন, 30 দিন, 2 মাস, এরকম ডিউরেশনে ডিজিটাল মার্কেটাররা কাজ করে।
ওয়েব ডেভেলপমেন্ট হইলে, হার্ড প্রজেক্ট হইলে বা মিডিয়াম লেভেলের প্রজেক্ট হইলেও 10 থেকে 15 দিন সময় লেগে যায়। এবং দেখা যায় কি ওয়েবসাইটের কপিগুলা এবং ক্লায়েন্ট যদি আপনাকে সব প্রোভাইড করে দেয় তাহলে ভালো। কিন্তু এখনকার সময় 2024 সালে আমি আপনাকে বলবো যে ওয়েবসাইটের দিকে যাওয়াটা আপনার ভুল ডিসিশন হইতে পারে। কারণ কি যদি যান তাহলে আপনার একদম মানস্টেক কিংবা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে হবে। আদারওয়াইজ ওয়ার্ডপ্রেস যে কেউ কাজ করতে পারে। একটা ক্লায়েন্ট যদি ইউটিউবে যে 10 মিনিটের কিংবা আধা ঘন্টার একটা ভিডিও দেখে তাহলেই সে ওয়েবসাইট মেক করা শিখে যাবে। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেরকম আপনি কাজ পাবেন না 2025 সালে। আর এআই এর যুগে এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনবিল্ড এআই দিয়ে দেওয়া হয়েছে, এলিমেন্টরের মধ্যেও এআই দিয়ে দেওয়া হয়েছে। আর বেশিরভাগ ইউএস এর ক্লায়েন্টরা এখন ওয়ার্ডপ্রেস ইউজ করা জানে। সো এই সেক্টরটা আপনাদের জন্য অনেক হার্ড হইতে পারে। তো আমি রেকমেন্ড করব যে আপনারা ওয়েব ডেভেলপমেন্টে যাবেন না। সেকেন্ড থিং, আমি এই জায়গায় ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিই একটা, না তো দুর্নীতি হয়ে যাবে। ওয়েব ডেভেলপমেন্ট, বাই দ্য ওয়ে আমি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। দেন তারপরে কি হয়েছে এটা আমি পরে বলি। ডেভ আচ্ছা, ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট নাম্বার 1। সো নাম্বার 2তে আমি আপনাকে বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাইতে পারেন। ইটস এ ভেরি গুড ডিসিশন। কারণ কি আগামী 2025 সাল, 25 সাল অনেক কাছে। এখন 2025 সালে যাওয়ার পরে আপনি দেখবেন যে ইয়ার মার্কেটটা অনেক লার্জ হয়ে গেছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের। কারণ এই সেক্টরে প্রচুর পরিমাণে জব আছে আর ডিজিটাল মার্কেটিং শেখা অত একটা টাফ না। এটা অনেক ইজি ওয়ে টু লার্ন। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এটা শেখাটা অনেক ইজি, ক্লায়েন্ট পাওয়াটা একটু হার্ড। কারণ কি আপনার ভিড আইকিউ, টিউব বাডি এই ধরনের টুলস দিয়ে আমাদের এসইও করতে হয়। সো এখন দেখা যায় কি মানে এভারেজ ক্লায়েন্টই আপনি একবার কাজ করে দিয়ে দেওয়ার পরে সে আপনাকে আস্ক করবে যে এটা কিভাবে ইউজ করব, আপনি না বলতে পারবেন না। কিংবা তারা যদি টুলসের ব্যাপারে জেনে যায় তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি তারা ইউটিউব ঘেটে তার নিজেদের এসইওগুলা নিজেরা করে নেওয়ার ট্রাই করতেছে। সো অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এর পাশাপাশি গুগলের এসইও কিংবা অ্যাড রান করা এই ধরনের অ্যাডভান্স কিছু স্কিল লার্ন করে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। সো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমি আপনাকে প্রেফার করব যে ওয়েব ডেভেলপমেন্টে যাওয়ার দরকার নাই, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যাইতে পারেন কিংবা কন্টেন্ট রাইটিং, এইগুলা অনেক স্মল সেক্টর, তারপরেও আপনি চাইলে যাইতে পারেন। ডিজিটাল মার্কেটিং আপনার জন্য একটা গুড ডিল হইতে পারে। এরপরে এটা হইতেছে ভিডিও এডিটিং, ওয়ান অফ দ্য মাই ফেভারেট স্কিল বলা যাইতে পারে। ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন, ইটস এ ভেরি টাফ কাজ। এটা অনেক আপনি বলতে পারেন দুনিয়ার সবথেকে সহজ কাজ ভিডিও এডিটিং। দুনিয়ার হার্ড কাজগুলোর মধ্যেও ভিডিও এডিটিং রাখতে পারেন। কারণ কি ভিডিও এডিটিংয়ের টুলস জানলেই আপনার হয়ে যাবে না, এর মধ্যে লাগবে আপনার ইউনিকনেস, ক্রিয়েটিভিটি, এফোর্ট, এভরিথিং লাগবে আপনার ভিডিও এডিটিংয়ের মধ্যে। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন ভিডিও এডিটিং। কেন বলতেছি আমি আপনাকে বলি। ভিডিও এডিটিং, আচ্ছা কোনো জায়গায় মিস্টেক হইলে জাস্ট ইগনোর করবেন। আর আমার একটু ঠান্ডা লাগছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড নয়েজও আসতেছে, তো ওইগুলোর জন্য মাফ করবেন, হ্যাঁ। অ্যান্ড হইতেছে গ্রাফিক ডিজাইন, আমি বাকি জিনিসগুলো আনতেছি না, গ্রাফিক্স, এই কয়েকটাই স্কিল নিলাম। সো আমি আপনাকে প্রেফার করব আপনি যদি এখন শিখতে চান তাহলে এটার দিকে আসতে পারেন, ডিজিটাল মার্কেটিং। দেন আপনি যদি মনে করেন যে না একটু আমি হার্ড কিছু শিখবো যেটার কারণে আমার ব্র্যান্ডিংটা ভালোভাবে দাঁড়াবে, তাইলে ভিডিও এডিটিং, তারপরে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মধ্যে হয় কি আপনি যে কোনো মানুষকে, যে কোনো কোম্পানি ওনারকে আপনি বলতে পারেন যে তোমার এই এই বিষয়গুলো আমি ডিজাইন করে দিব। তারপরেও এখন এআই আসার কারণে মিড জার্নি বলেন, লিওনার্দো, লেক্সিকা, এ ধরনের আরও অনেক এআই আছে। জেমিন, এই আমি জানি না আসলে কি পরিমাণ যে এআই আছে মার্কেটে। সো ওই এআই দিয়েও অনেকে প্রম্পট দিয়ে ডিজাইন মেক করে ফেলে। সো এই ডিজাইনের ক্ষেত্রে যাইতে নিলে আপনার চিন্তা ভাবনা করে যাইতে হবে। আদারওয়াইজ ডিজাইনিং ক্ষেত্রটা প্রচুর পরিমাণে মজার একটা স্কিল। ডিজাইনিং যখন আপনি শিখবেন তখন দেখবেন যে নিজের উপরে একটা প্রাউড, একটা টাইম যাওয়ার পরে না আপনার নিজের ডিজাইনগুলো দেখে নিজে ইমপ্রেস ফিল করবেন। লাইক
একটা মনের মধ্যে না ভালো লাগা কাজ করবে। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখবেন যে এটা একটু কম, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও এটা একটু কম। কারণ কোডিং করে যে পরিমাণ স্ট্রেস, কিংবা একটা ওয়েবসাইট বানায় ক্লায়েন্টের সাথে যে পরিমাণ স্ট্রেস, কিন্তু ডিজাইন করে আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব, ডিফারেন্স, আপনি এক একটা ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটি দেখে নিজের অ্যাপ্রিসিয়েট জানাবেন। এটা হয় আপনার যত মানাই করেন, দেখবেন যে একটা টাইমে একটু ডিজাইনটা আপনি ফিল করতে পারলে এটা আপনার ভালো লাগবে। সো এরপরে আসি লাস্ট অ্যান্ড আমার ফেভারিট, ভিডিও এডিটিং। আমি এই দুইটাকেই অনেক বেশি পছন্দ করি, ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন। কারণ দুইটার মধ্যে ক্রিয়েটিভিটি লাগে, আর মানুষের ক্রিয়েটিভিটি হইতেছে সব থেকে পাওয়ারফুল জিনিস। তো এবার আমি আপনাদেরকে বুঝাবো যে মার্কেটের মধ্যে ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইনের কী পরিমাণ ভ্যালু আছে। সো আপনি ইউটিউবের মধ্যে আসেন, ইউটিউবের মধ্যে আসার পরে আমি জাস্ট ফিডের মধ্যে যাই, যাওয়ার পরে এইখান থেকে ট্রাই করব যে বিজনেস আইডিয়া একটা নিশ সিলেক্ট করে নেই। হ্যাঁ, এবার আপনি দেখেন যে এখানে কম্বিনেশন আসতেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে মার্কেট টার্গেট সব বাদ, ইউটিউবের মধ্যে আপনি কি পরিমাণ চ্যানেল পাবেন। ইউটিউবের মধ্যে গুগলে সার্চ করে দেখতে পারেন, শপিফাই রিলেটেড কোর্স বানায় রাখছে ও, মানে বিজনেস নিয়ে হাজারটা আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এভরি সিঙ্গেল সেক্টর, প্রত্যেকটা সেক্টরের মধ্যে ইউটিউবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেই আছে। তো প্রত্যেকটা ইউটিউবারেরই ভিডিও এডিটিং দরকার, আজকে না হোক কালকে মানে ভিডিও এডিটিং দরকার পড়বে। আর যারা এক্সিস্ট ভিডিও এডিটিং করাইতেছে তাদেরও দেখা যায় যে মাঝে মাঝে 3-4টা এডিটারও লাগে। সো আপনি একটা জাস্ট আইডিয়া নেন ইউটিউবের মধ্যে কী পরিমাণ ক্রিয়েটার আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের কান্ট্রিতে কী পরিমাণ আপনার ক্লায়েন্ট পাওয়া যাবে। আপনার ক্লায়েন্টের কোনো অভাব নেই। এরপর আমি ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পরে এখানে আমি জাস্ট কয়েকটা সাবনিশের মধ্যে ইয়ে করে রাখছি। তো আমি জানি না এটা পর্তুগালের মধ্যে কেন আসছে। আচ্ছা, একটু দূরে আজান হইতেছে। আমাদের মসজিদে আজান যতক্ষণ হয়েছে ততক্ষণ আমি সাইলেন্ট ছিলাম, রেকর্ডিং অফ করে রাখছিলাম। আমি রাইট নাও ঢাকার মোহাম্মদপুরে আছি, আশেপাশে অনেকগুলা মসজিদ। তো আমি ভাবছিলাম যে আজান দেওয়া শেষ হয়ে যাবে, বাট এখনও কন্টিনিউ হইতেছে। সো ওকে, প্রায় শেষ। আচ্ছা, এখানে এটা অ্যারাউন্ড 4টা কাজ ওর ইনকিউতে আছে, 4টা প্রজেক্ট। এরপরে 5টা প্রজেক্ট ইনকিউতে আছে, ওরা ছোটো খাটো বলা যাইতে পারে। তারপরেও 400-র মতন ও কাজ কমপ্লিট করছে ফাইবারে। এখানে 15টা কাজ পেন্ডিংয়ে আছে। আমি আপনাদেরকে দেখাইতেছি না যে কী পরিমাণ এডিটার মার্কেটের মধ্যে আছে, আমি আপনাদের দেখাইতেছি প্রত্যেকটা এডিটারের যদি 4-5টা করে কাজ ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে বা অর্ডার ইনকিউতে থাকে, তাহলে আপনি একটা আইডিয়া জেনারেট করে নেন। মার্কেট প্লেসের মধ্যেই এতটুকু অর্ডার, আউট অফ দ্য মার্কেট প্লেস লিঙ্কডইন আছে, টুইটার আছে, রেডডিট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গা থেকে আপনি ক্লায়েন্ট ফাইন্ড করতে পারবেন। অ্যান্ড কী পরিমাণ ক্লায়েন্ট কিংবা আর্নিং হইতে পারে। সো আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আমি জাস্ট নিজের ব্যাপারে বলি। আমি রাইট নাও 4 বছরের মতন হয় আমি ফ্রিল্যান্সিং মার্কেটের মধ্যে আছি। এর আগেও আমি জাস্ট স্কিল লার্নিংয়ের মধ্যে ছিলাম, তো ওইগুলো আমি কাউন্ট করি না। এই 4 বছরে আমি কন্টেন্ট ক্রিয়েশন এবং ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এইগুলোর মধ্যে মাস্টারি করে ফেলছি বলা যাইতে পারে। কারণ 2-4টা ইউটিউব চ্যানেলের মধ্যে হার্ড ওয়ার্ক করার পরে আমি বুঝে গেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েট কীভাবে করতে হয়। এরপরে এক একটা স্কিল শিখছি। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অত একটা যাওয়া হয় নাই। ওয়েব ডেভেলপমেন্টটা আমি খুব ভালোভাবে শিখছিলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার চিন্তা ছিল। কিন্তু আমি যখন মানস্ট্যাক হইলাম, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বাদে সবগুলোই কভার করা হয়েছিল, তখন যে দেখলাম যে একটা পর্যায়ে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রটা আমার জন্য একদমই রিল্যাক্সিং না, কিংবা বলা যেতে পারে এটা আমার জন্য পারফেক্ট একটা গোল না। কারণ একটা প্রজেক্ট কমপ্লিট করতে 15 থেকে 20 দিন লেগে যাইতেছে, ক্লায়েন্ট রিভিউ করে টোরে 1 মাসের মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হইতেছে। তারপরে কিছু কিছু ক্লায়েন্টের কপি, মানে কন্টেন্ট নিয়ে ডিস্টার্ব হইতেছে, তারা কন্টেন্ট আমাকেই বানায় দিতে বলতেছে। এই সমস্ত জিনিস নিয়ে আমি ফিল করলাম যে ডিজিটাল ওয়েব ডেভেলপমেন্ট আমার জন্য না। আমি চলে আসলাম ভিডিও এডিটিং, হালকা পাতলা ভিডিও এডিট করতাম। জাস্ট ইমাজিন, আপনি যদি কাট পেস্ট অ্যান্ড হইতেছে যে রিমুভ, মিস্টেকগুলো রিমুভ করবেন, পাশাপাশি কিছু ইমেজ দিবেন, এই ধরনের কাজ করেও কিন্তু আপনি মার্কেটের মধ্যে সার্ভাইভ করতে পারবেন। আমি বলতেছি না দিস ইজ দ্য প্রফেশনাল ওয়ে, বাট এটা সার্ভাইভাল ওয়ে আপনার জন্য হইতে পারে। আমি ওয়েব ডেভেলপার হওয়ার পরে হিউজ পরিমাণ আমার যখন পোর্টফোলিও জমা হয়েছিল, রিভিউ জমা হয়েছিল, তারপরেও ক্লায়েন্ট আমার
এমন কিছু জিনিস চাইতেছিল যেগুলো আমার দেওয়ার মতনই ছিল না। তারা বলতেছিল যে তুমি কোনো কোম্পানির সাথে কাজ করছো নাকি? তারপরে বাংলাদেশে আমি কই আছি, মানে হিউজ অ্যামাউন্টের তারা টেস্টিমোনিয়াল চাইতেছিল, যেটা আমার দেওয়াটা পসিবল ছিল না। কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আসার সময় একটা জিনিস নোটিস করছি যে আমি একটা ক্লায়েন্টকে বলতেছি যে তোমার এই 30 সেকেন্ডের ভিডিও বা 60 সেকেন্ডের একটা শর্ট ভিডিও এডিট করে দিব, তোমার যদি ভালো লাগে তাহলে আমরা কাজ করব। এইভাবে করে আমি প্রায় 10টা ক্লায়েন্টকে মেসেজ দিছি, 5 জনের মতন রিপ্লাই দিছে। 5 জনকে আমি 5টা ভিডিও ফ্রিতে এডিট করে দিছি। এটার মধ্যে আমার শর্ট ভিডিওগুলো এডিট করতে 2 দিন টাইম লাগছে। এর মধ্যে থেকে 4 জনের একদম ভালো লাগছে আমার এডিট। এরপরে কি করছে, এরা আমার সাথে ডিরেক্ট কন্ট্রাক্টে আসছে। দেখা যাইতো যে একটা ক্লায়েন্ট ওর 10 মিনিটের একটা ভিডিও থেকে আমাকে বলতো যে 5টা তুমি শর্ট ভিডিও মেক করবা, দিস ইজ দ্য রিয়েলি সিম্পল ওয়ে টু মেক মানি। ধরেন আপনি একদিনে 5টা যদি শর্ট ভিডিও এডিট করতে পারেন, 5টা কত, 60 সেকেন্ড করে ধরেন, 5 মিনিটের 5টা ভিডিও এডিট করবেন। অত বেশি হাই চায় না যারা হিউজ অ্যামাউন্টের কন্টেন্ট চায়। ধরেন আপনার কোয়ান্টিটি চাইতেছে, তারা চাইতেছে না যে তোমার প্রফেশনালিটি এটার মধ্যে মেনটেন করো, সাবটাইটেল কিছু অ্যানিমেশন হইলেই তাদের হয়ে যাইতেছে। এই ধরনের আপনি যদি প্রত্যেকটার জন্যই অ্যারাউন্ড, আমি 15 রাখতাম, আপনি $10 করে রাখলেও, $10 ওদের জন্য একদম চিপ রেট, এটা হিউজ অ্যামাউন্ট না। সো $10 করে হইলেও আপনি একদিনের মধ্যে $50 ইনকাম করতে পারতেছেন। ও যদি প্রত্যেক দিন কাজ না করতেও দেয়, আপনার যদি 4-5টা ক্লায়েন্ট থাকে, তারপরে মাসে আপনার 1 লাখ টাকা ছুঁই ছুঁই অবস্থা হয়ে যাবে। আর আপনার মনে হইতে পারে যে জিনিসগুলো আমি থিওরি বেসড করে কাজ, মানে আপনার বলতেছি, আপনি জাস্ট এই জায়গায় যে জুনাদ হাসান লিখে সার্চ করেন, জুনাদ হাসান, এখানে আপনি আমার চ্যানেলটা জাস্ট ভিজিট করবেন। এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলে ভিজিট করার পরে এখানে কিছু ভিডিও আছে, ডকুমেন্টারি মাইন্ডসেট ফ্রিল্যান্স টু বিজনেস। এই ফ্রিল্যান্স টু বিজনেস, জাস্ট এই ভিডিওটা 1 ঘন্টার, এটা দেখবেন। এইটা দেখলেই আপনি বুঝে যাবেন যে কিছু ফর্মুলা আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে অ্যাপ্লাই করতে পারেন, দুনিয়ার যত সাকসেসফুল মানুষ আছে, যত বিজনেসম্যান আছে, যত ফ্রিল্যান্সার আছে, সবাই কিন্তু এরকম আপনার সিমিলার ফর্মুলা অ্যাপ্লাই করে। যেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমার একটা এজেন্সি আছে যার নাম ইডি টাইম। এই ইডি টাইম এজেন্সির মধ্যে সেম ফর্মুলাটাই আমি অ্যাপ্লাই করব। ভার্চুয়াল আর্টিস্ট নামের একটা এজেন্সি রান করে এখন একাডেমি রান করতেছি। এই যে পুরা প্রসেস অ্যারাউন্ড 1500-র উপরে আমার কাজ কমপ্লিট। এই 1500 প্রজেক্ট কমপ্লিট করা বা এতগুলা ক্লায়েন্ট, আমি প্রায় বলা যাইতে পারে হলিউডের কিছু অ্যাক্টরের সাথেও কাজ করছি। এই ধরনের মানুষগুলাকে খুঁজে পাওয়া কিংবা তাদের সাথে ডিল করা, সব কিছুই হয়েছে আমার জাস্ট এই ফর্মুলা, সিক্রেট ফর্মুলার মাধ্যমে। এটার মধ্যে তেমন কোনো সিক্রেট নাই, কোনো হার্ড প্রসেস কিচ্ছু নাই। কনসিস্টেন্টলি আপনার 3 মাস যদি আপনি কাজ করতে পারেন এই ফর্মুলার উপরে, আপনার ফুল অফ একটা কেরিয়ার বিল্ড করা পসিবল। যদি বলেন যে এটা হবে না বা হয় নাই আপনার, তাহলে আমি বলবো যে এটা আপনার নিজের ঘাটতির কারণে হয় নাই। আদারওয়াইজ আপনি যদি ডিম কিনে এনে তাওয়ার মধ্যে দিয়ে তেল দিয়ে সুন্দর মতন ফর্মুলা অনুযায়ী কাজ করেন, দেখবেন যে রেজাল্ট শেষ হইলে আপনার একটা ডিম ভাজি বের হয়ে আসবে। আপনি যদি ডিম সিদ্ধর ফর্মুলা ফলো করেন তাহলে ডিম সিদ্ধ আসবে। সো ফ্রিল্যান্সিংয়ের ফর্মুলা যদি আপনি ফলো করেন, তাহলে কেন আপনার ক্লায়েন্ট আসবে না বা টাকা আসবে না? এই পুরা প্রসেসটা আপনি বলতে পারেন যে একদম সিম্পল অ্যান্ড ইজি প্রসেস। আপনার প্রতিদিন ডেইলি কিছু রুটিন মেনটেন করতে হবে। আর ফ্রিল্যান্সিংকে যারা পার্ট টাইম জব হিসাবে নিতে চাইতেছেন, তাদেরকে বলবো যে তাইলে এটা আপনার জন্য না। ফ্রিল্যান্সিং কোনো পার্ট টাইমের জায়গা না, এটা একটা ফুল টাইম কেরিয়ার। আর আমি বলতেছি না যে চাকরি টাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে ঢুকবেন। যদি আপনি চাকরি করেন বা অন্য কিছু করেন, তাহলে আপনি আমার ফেসবুক পেজের মধ্যে ভিজিট করতে পারেন। অ্যাকচুয়ালি এটার নাম হইতেছে যে জুনাদ হাসান। আপনি যদি জুনাদ হাসান লিখে ফেসবুকে সার্চ করেন, তাহলে আমার এই অ্যাকাউন্টটার মধ্যে এসে পড়বেন। ডিরেক্টলি আপনি আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনি যদি একজন চাকরি করেন কিংবা আপনি যদি কোনো বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে আসতে চান, তাহলে আপনি কিভাবে কাজ করবেন কিংবা কিভাবে আপনি সামনে কন্টিনিউ করবেন, এই জিনিসগুলা আমি আপনাকে পরামর্শ দিতে পারি। এছাড়া আমাদের কিন্তু একটা কোর্স আছে, যেটা আমি সামনে এটার প্রাইস মানিটা বা ফিটা একদম কমায় দিব। জাস্ট জুনাদ হাসান লিখে আপনি যদি সার্চ করেন, তাহলেই এই কোর্সটা দেখতে পারবেন। আমি বলবো যে এই কোর্সের মধ্যে আমি আপনাকে ফেজ 1-এ গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল থাম্বনেল ডিজাইন শিখাইছি। দেন হইতেছে যে ভিডিও এডিটিংয়ের মধ্যে যা যা লাগে এভরিথিং কাভার করছি। সাউন্ড ডিজাইনিং, তারপরে মোশন গ্রাফিক্স, আফটার এফেক্টের মধ্যে। এরপরে আমরা রিয়েল ওয়েতে কাজ করছি।
লাইক দেম বলতে আমি বুঝাইছি যে আপনি এডিট করতে পারবেন তাদের মতন করে। আহ, এটাই আর কি। এরপরে আমি আপনাদেরকে রিসোর্সের কিছু গোল্ড মাইন দিয়ে দিছি, যেগুলোর কারণে আপনি সামনে আগামী 1 বছর কন্টিনিউয়াসলি নিজের পোর্টফোলিও বিল্ড করতে পারবেন, স্কিলও ডেভেলপ করতে পারবেন।